আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান তার সর্বান্তকরণ সহযোগিতায় প্রচেষ্টায় আজকে এই পর্যায়ে আমরা আসতে সক্ষম হয়েছি। অনেকগুলো জেলাতে আজকে জিএসসিপি পাঠাগার হয়েছে এবং আগামী কিছুদিনের মধ্যে সম্পূর্ণ সারা বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় জিএসসিপি পাঠাগার হয়ে যাবে। এই অবস্থায় আমরা অবশ্যই স্মরণ করি আমাদের নেতা এই বিএনপি প্রতিষ্ঠাতা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে, যে আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক এবং তার যে নীতি, তার যে সমস্ত কাজকর্ম সে করে গেছে সেগুলোকে যাতে ধারণ করে আমরা বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করতে পারি এবং তার যে সেই সময়ে যেটা ছিল 19 দফা, সেই 19 দফাকে কেন্দ্র করে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি করেছি এবং বর্তমানে 31 দফা, এটাকে নিয়ে আমাদের জনগণের কাছে যদি আমরা যেতে পারি তাহলে বাংলাদেশের জন্য এই মুহূর্তে বাংলাদেশ যখনই সংকটে পড়েছে তখনই জিয়া রহমানের নাম এসেছে, তখনই জিয়া রহমান আবির্ভাব ঘটেছে এবং এই সংকটকে মোকাবেলা করার জন্যই জিয়া রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছে। সেই কারণেই আজকেও একটা সংকটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং এই সংকটের সময় আমরা যদি আমাদের জিয়া রহমানকে সামনে রাখি এবং তাকে অনুসরণ করার জন্য চেষ্টা করি তাহলেই মনে হয় আমরা এই সংকট থেকেও আমাদের উত্তরণ করা সম্ভব হবে। তার জন্মদিনে আজকে আমরা এটি আমাদের শপথ হোক যে জিয়া রহমানের অনুসৃত নীতিকে অনুসরণ করে বাংলাদেশের সংকটকাল আমরা অতিক্রম করব এবং মানুষের সামনে একটা সুদিন নিয়ে আসার জন্য আমাদের নেতা তারেক রহমান এবং খালেদা জিয়ার নেতৃত্বে আজকে সেই একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য যে আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলনে আমরা সবাই শরীক হব এবং সেখানে একটা উজ্জ্বল নক্ষত্র হিসাবে সবসময় আমাদের সামনে থাকবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। এই কথা বলেই আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং অল্প সময়ের নোটিশে আমাদের আজকে প্রধান অতিথি, আর আমি ঢাকাও ছিলাম না, আমি ছিলাম ঢাকার বাইরে সিরাজগঞ্জ ছিলাম, এই জন্য কালকে অনুষ্ঠানটা করা সম্ভব হয়নি। আমাদের প্রধান অতিথি উল্লু ভাই আজকে যে আসছেন সেটার জন্য আমি ওনাকে আবার আমাদের জিএসসিপি পাঠাগারের পক্ষ থেকে ওনাকে আমরা ধন্যবাদ জানাই।